জি আয় বলো ঘটনা শোনো মুমিন মুমিনা জি আয় বলো ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বাদশাহ ছিল আইব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইব নবী বাদশাহ ছিল আইব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইব করলো শুরু পরীক্ষা আইব নবীকে গাতা করলো শুরু পরীক্ষা আইব নবীকে গাতা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাকা ওরে ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাকা আইব নবীর চারজন স্ত্রী ছিল এবং আইব নবীর যা ধন সম্পত্তি ছিল আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আইব নবীকে পরীক্ষা নিচ্ছে ধন সম্পত্তি উট দুম্বা যা ছিল সব ধ্বংস হয়ে গেল এবং আইব নবীর চারজন স্ত্রীর ভিতরে দুটো ভাগ হয়ে গেল। কটা ভাগ শোনা? এই জোরে বলো কটা? দুটো ভাগ হয়ে গেল। আম্মাজান রহিমা একা একদিকে আর তিনজন বিবি আর একদিকে। তো দুটো দল হয়ে গেল। দুটো দলের ভিতর তিনজন বিবি যুক্তি করছে মানে বলা বলি করছে বলে এই বু বলে কি হয়েছে বলে আইব নবীর তো সব শেষ হয়ে গেছে এইবার খাবি কি বলে তুই খাবি কি বলে এক কাজ কর যখন খাওয়ার কিচ্ছু নেই সব তো শেষ হয়ে না খেয়ে মরবো চ তিনজন পালাই চ তিনজনে পালাই। এবার আমার যদি পকেটে পয়সা থাকে খুব যদি আমি আয় করতে পারি ভালো তাহলে আমার বউ আমাকে ভালোবাসবে আমার শ্বশুর বাড়ি গেলে আমার শাশুড়ি বিরাট যত্ন করবে করবে না বাপ? বুকে হাত দিয়ে বলেন করবে। কিন্তু আমার পকেটে না পয়সা থাকলে আমার বউ ওই টোটোওয়ালায় টোটোয় উঠবে আর ওই টোটোওয়ালার সঙ্গে ভেঙে যাবে বুঝতে পারেননি। কিন্তু আর আম্মাজান রহিমা বলছে যে আম্মাজান রহিমা ও স্বামীকে ভক্ত স্বামী না খেয়ে মরুক এখানে থাক কিন্তু আমরা তিনজন চপালাই বলছে দেখুন চিন্তা চিন্তা তিনটে বিবি তিনজনায় চলে গেল শুধু একা আম্মাজান রহিমা রয়েছে। আইব নবী আল্লাহ আরো কঠিন পরীক্ষা নিচ্ছে সারা দেহে কুষ্ঠ রোগ ভরিয়ে দিয়েছে। এবারে ওর থেকে বড় কঠিন রোগ দিয়েছে আল্লাহ যে সারা শরীর পচে গেছে গন্ধ বার হচ্ছে গ্রামের মানুষ থাকতে পারছে না। গ্রামের মানুষরা আইব নবীর কাছে এসে বলছে আইব তোমাকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না তোমার জন্য আমরা অসুস্থ হয়ে যাব তুমি পালিয়ে যাও গ্রাম থেকে। আইব নবীর স্ত্রী আইব নবীর হাতটা ধরে জঙ্গলের দিকে রওনা দিয়েছে বলে চলো আমরা জঙ্গলের ভিতরে চলে যাব। এ বাবা একটু বুকে হাত দিয়ে বলুন তিনি আমাদের যদি গ্রামবাসীরা তাড়িয়ে দেয় রোগের কারণে আর আমার বউ আমার বলবে যে চলো গ্রাম ছেড়ে আমরা তোমার নিয়ে জঙ্গলে চলে যাই বলবে বাপ? যারা বিয়ে করেছো একটু বলো বলবে ওই দিক ফিরে দাঁড়া বুকে জোড়ালা দিব চিট হয়ে মর আমি বাপের বাড়ি টান দেখতেছি তুই মরতেছি মর আমারলে মরতেছিস কেন এরকম বলবে না বা? তো এদিকের বউগুলো খুব ভালো স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলে জিভ দিয়ে পরিষ্কার করে দেয় এরা খুব ভালো। বলছে দেখুন শরীর গোতে দুর্গন্ধ ছড়ায় সারাতে রামা গামবাসীরা সবাই মিলে আইব নবীর তারা শরীর গোতে দুর্গন্ধ ছড়ায়
সাজাইনে আইনবীকে তারা স্বামীকে ছেড়ে বিবির মা কোথাও দিয়ে গেল না স্বামীকে ছেড়ে বিবির মা কোথাও দিয়ে গেল না স্বামীকে গিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা ওরে স্বামীকে গিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা আমার হসপিটালে ভর্তি করেছে খুব মন দিয়ে শুনবেন হসপিটালে ভর্তি করেছে ডাক্তার চেক করে বলতে দুটো কিডনি খারাপ হয়ে গেছে এখন বাড়িতে খবর এসে আমার বউ শুনে বাপের বাড়ি ফোন করে বলবো বাবা বলে কি হয়েছে মা বলে ও মাল আর বেশি দিন বাঁচবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারিনি কিন্তু আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলে কেমন সেবা করেছেন তখন আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিভে আর ঠোঁটে পোকা দিয়েছে তখন আইয়ুব নবী কি করছে দেখুন পোকায় ভরে গেল গো ঠোঁটে ওখানে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিরোধী মা পেলে জোরে হবে সুবহানাল্লাহ আইয়ুব যখন ঠোঁটে আর জিভে যখন আল্লাহ পোকা দিয়েছে ঠোঁটে আর জিভে যখন পোকা দিয়েছে তখন আম্মাজান রহিমা কি করছে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে ফেলছে তখন আম্মাজান রহিমা যখন আইয়ুব নবীর ঠোঁটে হাত দিচ্ছে বলে আইয়ুব নবী বলছে আমার ঠোঁটে হাত দিও না কারণ যন্ত্রণা সহ্য করতে পারছি না তখন আম্মাজান রহিমা ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে তুলে তুলে ফেলছে আর আমাদের ঠোঁটে যদি পোকা হয়ে যায় ক্যান্সার হয়ে যায় যদি একটা গ্লাসে মুখ দিয়ে পানি খাই আর বলি যদি আমার বিবিকে বলি তুমি তো আমার ভালোবাসার বউ আমি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছি ওই জায়গায় একটু মুখ লাগিয়ে পানি খাও দিন খাবে বা না ওই গ্লাস তুলে থমনায় ঝাড়বে হ্যাঁ জীবনে তো খাবে না উল্টে ওই গ্লাস তুলে থমনায় ঝাড়বে বলছে দেখুন কত সুন্দর ভাষায় জান্নাত নসিবে শামের শেষ পাইবে খোলা জান্নাত নসিবে তাই জীবন গেলেও রোশিবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও রোশিবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও রোশিবা স্বামীকে ছেড়ে যাব না আইয়ুব নবী বলছে সব বিবিরা তো চলে গেল রহিমা তুমি কেন আমার নিয়ে জঙ্গলের ভিতরে পড়ে আছো তুমিও চলে যাও তখন আম্মাজান রহিমা বলছে আমার তো তোমার স্বামীর দরকার নেই আমার দরকার আল্লাহর জান্নাত তাই তোমাকে সেবা করতে পারলে তোমার কদম তলে আমার আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই তোমার সেবা করলে আল্লাহর জান্নাত পাবো তাই আমার আল্লাহর জান্নাতের দরকার তোমার সেবা করে আমি আল্লাহর জান্নাত নেব বাপ আর আমাদের ঘরের ভাবিরা সেবা করে বাপ 3 টাইম মাথা চিবিয়ে খায় না বাপ সেবা করা তো দূরের কথা এখন যাই হোক